পহেলা বৈশাখের দিন একটা মেয়েকে রাজশাহীতে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এই বাংলার ভাষার ঐতিহ্যকে ধরে রাখতে গিয়ে বাংলা ভাষার ঐতিহ্যকে ধরে রাখতে গিয়ে মুসলমান হিসাবে এমন কিছু করা যাবে না যেটা অশালীন, যেটা শরীয়ত সম্মত নয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা বাংলাকে ভালোবাসি কি বাসি না? এটা আমাদের মায়ের ভাষা, এটা মাতৃভাষা, নিঃসন্দেহে ভালোবাসি। তাই বলে ভাষাকে কেন্দ্র করে এই বাংলার নববৎসরকে কেন্দ্র করে যেসব অশ্লীল কাজকর্ম আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রে হয়, এগুলি মুসলমানরা করতে পারে না। কথা বলেন না কোনো, ঠিক কিনা? এজন্য আমরা অনেক সময় বলি এই পহেলা বৈশাখের নিয়ম হলো, এই পহেলা বৈশাখের আমাদের করণীয় কর্তব্য হলো, যেনারা বিশেষ করে ইউনো মহোদয় যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, এসপি সাহেব, ডিসি সাহেব, পাশাপাশি হচ্ছেন ওসি সাহেব, ওনাদের উচিত হলো এই মেলাগুলিকে যত্রতত্রভাবে না দিয়ে দুই একটা জায়গায়, উল্লেখযোগ্য দুই একটা জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া, বাকিগুলি না দেওয়া। কারণ যত্রতত্র ভুট্টা খ্যাত বাঁশবাড়ির আনাচে কানাচে হওয়া মানই আমার ভাইরা অসংখ্য দুর্নীতি, অসংখ্য গোনার কাজ, অসংখ্য সেখানে ঝুঁকি রয়েছে। জোরে বলেন কথা, ঠিক কিনা? এই তো পহেলা বৈশাখের দিন একটা মেয়েকে রাজশাহীতে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, এছাড়াও এই মেলার নামে পহেলা বৈশাখের সংস্কৃতিকে ধরে রাখার নামে অনেক জায়গায় জুয়ার আসর পর্যন্ত বসানো হয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? এগুলি কি আসলে কাম্য? এগুলি কাম্য না। এগুলি প্রশাসনের অবশ্যই দৃষ্টিপাত করার উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে বোঝার জন্য। যারা বলুন না আমিন। আমরা মুসলিম জাতির আজ নষ্ট হয়ে গিয়েছি। হিন্দুদের কীর্তন, হিন্দুদের মেলায়, হিন্দুদের পূজায় মুসলমানদের উপস্থিতি প্রায় অর্ধেক কিংবা বেশি। কথা বলেন না কেন, ঠিক কিনা? বেশি, ঠিক কিনা বলেন? ঠিক এই মেলাগুলির ভিতরেও মুসলমানরাই তো যায়। আমার ভাইরা, এ জাতির জন্য বড় দুঃখজনক বিষয়। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে কখন পরিত্রাণ করবে আমি জানি না। পরিত্রাণ হব আমরা তখনই যখন এদেশে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা?